ওটা কি ছিল? ওটা কি ছিল? ও বকুল জ্যাঠা, কি বিপদের মধ্যে এনে ফেললে গো আমাদের! বকুল বুড়ো একটা আঙুল তুলে ঠোঁটে লাগিয়ে ওদের দুজনকে একবার চুপ করতে বলল। তারপর চারিদিকে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে খুব ফিসফিস করে বলে উঠল, ঘাবড়াসনি, চলে গেছে। আরে আমি আছি তো, কোনো ভয় নেই। আর এত ভয় পেলে? বকুল মাঝির কথা শেষ হতে পারল না। সবুজ একটা বিকটাকার কিছু লাফ দিয়ে উঠে এলো নৌকোর ওপর। তার ঠিক সামনেই বসেছিল ঢ্যাঁপস। ওকে সাবধান হবার সুযোগ না দিয়ে ঝাঁপিয়ে পড়ে তার মাথাটা ছিঁড়ে নিয়ে লাফ দিয়ে পড়ল জিপটা জলে। ঢ্যাপসার মুন্ডহীন দেহটা অর্ধেক গিয়ে পড়ল জলের মধ্যে। কয়েক মুহূর্তের মধ্যে জল লাল হয়ে গেল। বকুল মাঝি মাছখানা এক হাতে চেপে ধরে ভয়ে ভয়ে চারিদিকে দেখছিল। শিঙি মাছটা ততক্ষণে প্রবল ঝাঁপাঝাঁপি শুরু করেছে। এই এই বেটা অকম্মার ঠেকি, বসে না থেকে ডাঁট টানা শুরু কর। বাঁচতে চাইলে টান। গৌরাঙ্গ ভয়ে পাথর হয়ে গিয়েছিল, কিন্তু প্রাণের ভয় তারও আছে। কোনো কথা না বলে নৌকোর দাঁড়টা সে জলে ফেলল। ভয়ে কাঁপতে কাঁপতে গৌরাঙ্গ দাঁড় বাইছিল। ঢ্যাপসের দেহটা তেমনই পড়ে আছে নৌকোর একদিকে, আর ওদের দুজনের মাঝখানে সেই মাঝখানা এক হাতে নৌকোর পাটাতনে চেপে ধরে বিড়ি টানছে একভাবে বকুল মাঝি, যেন ঢ্যাপসের মৃত্যুটা কোনো ব্যাপারই না তার কাছে। ভয় পাস না রে বেটা, যা বলছি করে যা। আমার কাজ হয়ে গেলে ওই ঢ্যাঁপসাকে আবার বাঁচিয়ে তুলবো আমি। ততদিন ওর শরীরটাকে জলার কাদার মধ্যে পুঁতে রাখলেই চলবে, বুঝলি? এখন কোষের দাঁড় টান দেখি। কি কি বলছো বকুল জ্যাঠা? ঢ্যাঁপসের বউকে আমি কি জবাব দেব? আর ওর মাথাটা, সেটা তো জলের তলায়। আহ, যা বলছি তাই কর, বুঝলি? নইলে গ্রামে ফিরে সবাইকে বলে দেবো তুই টাকার লোভে ঢ্যাপসকে খুন করেছিস। এই কাজে নামার আগেই তো আমি তোদের বলেছিলাম এই কাজে প্রাণের ঝুঁকি আছে। এখন মুখ বন্ধ করে দাঁড় টান দে, বুঝলি? গৌরাঙ্গ মুখ বন্ধ করে দাঁড় টানতে লাগলো। কথাটা ভুল নয়। এই সাতবেড়ে গ্রামের সবাই জানে বকুল মাঝি একেবারে সুবিধের মানুষ নয়। ভূত পেরেত এইসব নিয়েই তার কারবার। সপ্তাহখানেক আগে যখন এই বকুল বুড়ো ওদের এই পানাজলা থেকে লাল চোখের বিশাল আকারের শিঙি মাছ ধরে দিতে বলেছিল, তখন কিছুই বুঝতে পারেনি ওরা। কিন্তু যখন সেই মাছ ধরে দিতে পারলে ওদের গুণ করা জাল উপহার দেবে বলেছিল এই বকুল মাঝি, তখন ওরা দুজন লোভ সামলাতে পারেনি। গুণ করা জালে মাছ ধরলে সারা জীবন অভাব থাকবে না আর তাদের, এটাই মনে হয়েছিল বারবার। এসব কথা ভাবতে ভাবতেই ওদের ছোট ডিঙিটা এসে ঠেকলো পাড়ে। কাদায় নৌকোটা ঠেকতেই একটা সরসর করে শব্দ কানে এলো ওদের। গৌরাঙ্গ ভয়ে ভয়ে অন্ধকারে যতদূর চোখ যায় দেখবার চেষ্টা করলো। ও বকুল জ্যাঠা, এ আমাদের পিছু নিয়েছে মনে হচ্ছে। ওটা কি ছিল? আমায় বলো, আমার যে হাত পা চলছে না গো। বলছি তো আমি থাকতে কোনো ভয় নেই। এখন চুপচাপ ঢ্যাপসের দেহটা একটা কাপড়ে মুড়ে ওই ওই পাড়ের ঢিপিটার কাছে নিয়ে চল। গৌরাঙ্গ একথায় কিছুই করল না, শুধু ভয়ে ভয়ে চারিদিকে তাকিয়ে কিছু একটা যেন খুঁজতে লাগলো। ঠিক তখনই দূরে কাদার মধ্যে তাকে আবার দেখতে পেল সে। একটা ঠ্যাঙা কোনো কিছু যেন দাঁড়িয়ে আছে। ওটা যে মানুষ নয় তাতে কোনো সন্দেহ নেই, কারণ কোনো পৃথিবীর মানুষ অত লম্বা হয় না। কি রে, কথা কানে যাচ্ছে না বুঝি? ওদিকে দেখিস না। যা বলছি কর জলদি। এই মাছখানা বেঁচে থাকতে থাকতে আমায় আমার কাজ সারতে হবে। জলদি কর হত।